একুশে জুলাই অনেক কিছু মনে করিয়ে দেয়। একুশে জুলাই কংগ্রেস যুব কর্মীদের কাছে বার্তা বহনের একটি দিন। যেদিন থেকে একুশে জুলাই এসেছে 1993 তার পরের বছর থেকে কিন্তু যুব কংগ্রেসের কর্মীরা আন্দোলন করতে দেখিয়েছে, কংগ্রেস আন্দোলন করেছে, কিন্তু একুশে জুলাই তাদের কাছে একটা অন্যতম দিন। ঠিক সেই একুশে জুলাই নিয়ে আমাদের সাথে কথা বলবো কাসেম রেজার সাথে, যুব নেতৃত্ব প্রদেশের, তার সাথে কথা বলবো। একুশে জুলাই এই দিনটা প্রসঙ্গে কি বলবেন প্রথমেই, কারণ যে আবেগপ্রবণের দিন, আপনাদের কষ্টের দিন, বেদনার দিন, সেই দিনটা নিয়ে একটু বলবেন। দেখুন, 21শে জুলাই আমাদের অনেক কষ্টের দিন। আপনি ধরে রাখুন 13 লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে। তার সাথে সাথে 76 জন লোক ওদিন আহ, ওদেরকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল, যারা সিরিয়াসলি বা নন সিরিয়াস ইনজারি ছিল। ঠিক আছে। তো এই কষ্টের দিনে আমরা চেষ্টা করি জেলা জেলায় হোক, বিধান ভবন আমাদের কার্যালয়ে হোক, সব জায়গায় প্রোগ্রাম করার জন্য। আপনি দেখতে পারবেন পশ্চিম বর্ধমানে হেলথ ইস্যু নিয়ে কালকে থেকে রবি যাদব আমাদের বসছে অনশনে। আপনি দেখবেন বাঁকুড়ায় ব্লাড ডোনেশন হচ্ছে, আপনি দেখবেন কালীগঞ্জে ব্লাড ডোনেশন হচ্ছে, আপনি দেখবেন পলাশি যাও একটা এ এ চলছে। তারপরে নানান জায়গায় নানান নানান রকম প্রোগ্রাম নেওয়া হয়েছে, ব্লাড ডোনেশন থেকে, প্রতিবাদ থেকে, আপনার স্মরণ সভা। তো এটা আমরা প্রত্যেক বছরই করি, আর এবার এবছরও করছি। এবং এটাতে নানান, শুধু যুব না, আমাদের সব নেতৃত্ব, মাদার হোক বা আপনার ছাত্র হোক, সেবা দল হোক, মহিলা হোক, সবাই পার্টিসিপেট করে। এই একুশে জুলাই যখন কলকাতায় ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, তৃণমূল কংগ্রেস আপনার বিধান ভবনের সামনে করবেন, ঠিক সেই জায়গায় দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে উত্তরকন্যা অভিযান করা হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। দেখুন, উত্তরবঙ্গ উত্তরকন্যা যে অভিযান বিজেপি করছে, ওটা ওটা করতেই পারে। আর আমরা যেটা করছি, আমরা নিজের মতো করছি। টিএমসি যেটা করছে ওটা বোঝা যায় না। একটা পার্টি যেটা জন্ম নিয়েছে 1998-এ, ও 1993 এর আহ, শহীদ দিবস পালন করছে। হ্যাঁ, ডেফিনেটলি মমতা ব্যানার্জি নেত্রী ছিলেন সে সময় যুব কংগ্রেসের, কিন্তু উনি টিএমসির নেত্রী ছিলেন না, উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। 13 জন যারা মারা গেছে, ওরা যুব কংগ্রেসের পতাকা নিয়ে মারা যান, শহীদ হন। 76 জন যারা ইনজারিড হয়েছে, ওরা যুব কংগ্রেসের আইডিওলজির জন্য ইনজারিটা নিয়েছেন। ওরা এটা করেন। তো আপনাকে সবচেয়ে আগে জিজ্ঞাসা করতে হবে, মমতা ব্যানার্জি এই আইডিওলজিটা ছেড়ে একটা নতুন পার্টি করেছে। এই আইডিওলজিটা আর ফলো করছে না, ওনার আইডিওলজিটা চেঞ্জ হয়ে গেছে, উনি একটা অন্য পার্টি করেছেন। তাহলে উনি এই প্রোগ্রামটা হাইজ্যাক করলেন কেন? এই প্রশ্নটা আপনাকে টিএমসি দিয়ে মমতা ব্যানার্জি দিয়ে জিজ্ঞেস করতে হবে। সেকেন্ড অফ অল, মমতা ব্যানার্জি যেটা বলেন, উনি এখন মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় এখন মুখ্যমন্ত্রী আছেন। উনি সবচেয়ে আগে মনীশ গুপ্ত, যে স্বরাষ্ট্র সচিব ছিল, যে অর্ডার দিয়েছিল গুলি চালাবার জন্য, ওনাকে আগে মন্ত্রীও করা হয়েছে। এখন ওনার পাশে বসেন। কেন বসেন? কেন ওনাকে জেল পাঠানো হয়নি? কেন পুলিশ কর্তাদেরকে জেল সজা হয়নি? এটার প্রশ্নটা কি উত্তর মমতা ব্যানার্জি নিজেই দিতে পারবেন, বা অভিষেক ব্যানার্জি নিজে দিতে পারবেন? কেন মনীশ গুপ্তা সেই মঞ্চে বসে থাকে? এই সওয়ালটা সবচেয়ে আগে পাবলিককে, আপনাকে এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করছি যে উনি কি ন্যায় করলেন এই 13 জন শহীদদের? শুধু দেখানোর জন্য করেন। এখন তো উৎসব, ওনার সরকারে আছে, আমরা তো করছি। আমরা ব্লাড ডোনেশন করছি, আমরা স্মরণ সভা করছি, সবকটাই করছি, জেলা জেলায় করছি। উনি জাস্ট একটা পলিটিক্যাল ফেস্টিভ্যাল বানিয়ে দিয়েছেন এটাকে। আপনি দেখবেন দিন ভাত খাওয়ানো হয়, আপনি দেখবেন লাস্ট 2-3 দিন ধরে ভিডিও যেটা আসছে, জেলা জেলায় নাচ গান হচ্ছে, র্যালি বের হচ্ছে, আপনারা ওটা দেখছেন। তো এটা তো শহীদ দিবসে নাচ গানের তো কোনো ব্যাপার নেই। আপনি কালকে দেখবেন, যখন আপনি এখানে আসবেন সকালে, সব জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে, ইভেন স্টেজেও নাচ গান হচ্ছে। তো এটা শহীদ দিবসে তো নাচ গানের কোনো ব্যাপার নেই, এটা তো একটা স্মরণ সভা। তো এটাকে আপনাকে বুঝতে হবে।
ঠিক আছে। আর বিজেপি যেটা করছে উত্তরকন্যা করুক, কি কি বলা যাবে, ওরা করছে এখন, তারা করতেই পারে। শুভেন্দু শ্রমিক যখন হচ্ছে উত্তরবঙ্গে, তখন দিলীপ ঘোষ খড়গপুরে বলছে তৃণমূলের হাতে যারা বিজেপি কর্মীকে তাদের শ্রদ্ধাঞ্জলি দেবে। এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, বিজেমূল যেটা আছে না, এটা আপনারা সবাই জানেন, পাবলিকও এখন বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের খুব ভালো একটা সেট আপ চলছে। এরা তো বিজেমূল, এরা নিজের এক দুজনকে নিয়েই চলছে, ঠিক আছে। এখানে টিএমসি ওদেরকে সাপোর্ট করছে, ওরা এদেরকে সাপোর্ট করছে বিহাইন্ড দ্য কার্টেন। এটা তো কোনো আর লুকোনোর কোনো, কালকেই আপনারা একটা সাংবাদিক, একটা চ্যানেল, নাম নিয়ে বলবো না, ওইখানে শঙ্কুদেব পান্ডা আপনার শহীদ দিবসকে সাপোর্ট করছিল। উনি বলছিলেন না, শহীদ দিবস তো হয়েছে, যেটা হয়েছে ওটা খুব খারাপ হয়েছে। তাহলে এটা তো অল সেট আপ। এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি। দোস্তি তো আপনারা করছেন। গতকাল তো আমরা দেখলাম যে দোস্তির জন্যই তো ভার্চুয়ালি বৈঠকে দেখা গেল যে যেদিকে রাহুল গান্ধী রয়েছে, মল্লিকার্জুন খাগড়ে রয়েছে, ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা তো দেখুন, একটা কথা আপনাকে জানিয়ে রাখি, জননায়ক রাহুল গান্ধী সংবিধান বাঁচানোর জন্য আর মনুস্মৃতি যেন না আসে তার জন্য একটা লড়াই লড়ছে। ভারত জোড়ো যাত্রা করেছেন কন্যাকুমারী থেকে কাশ্মীর, তারপরে ন্যায় যাত্রা করেছেন, এটা আপনারা সবাই জানেন। এবং এটাতে যারা যারা যুক্ত হতে চায় সংবিধান বাঁচাবার জন্যে, মনুস্মৃতি যেন না লাগু হয় তার জন্যে, সবাইকে ওয়েলকাম, স্বাগত আছে। আমাদের মেন লড়াই যেটা আছে সেন্ট্রালের বিজেপির সাথে আছে, আর স্টেটের আমাদের রাজ্য যে কারাপশন ভরা যে স্টেট গভর্নমেন্ট আছে ওদের এগেনস্টে আছে। তো এটাতে কিছু বলার নেই। যদি কেউ আসতে চায় সংবিধান বাঁচাওয়ার জন্য, আমরা সবসময় স্বাগত করব। যারা নিজের রাজ্যে সংবিধান ধ্বংস করছে, যারা নিজের রাজ্যে সংবিধানকে মান্যতা দিচ্ছে না, তাদেরকে আপনারা যদি তাহলে দেশের জন্য তারা কি সংবিধান রক্ষা করবে? এটা তো বোঝা উচিত। দেখুন, ইন্ডিয়া ব্লক যেটা হয়েছে এটা অ্যাবসলিউটলি একটা ওপেন ব্লক। যারা একটা আইডিওলজি রেখেছে সংবিধান বাঁচানোর জন্য তারা আসতে পারে, ঠিক আছে। এরা যেটা এখানে নষ্ট করছে ওখানে তো আমরা লড়াই করছি। আপনি ধরে রাখুন, আরজি কর রেপ কাণ্ড যখন হলো, সবচেয়ে আগে কংগ্রেস পৌঁছলো এখানে আপনার হসপিটালে, ঠিক আছে। আপনার সাউথ কলকাতা যখন রেপ কাণ্ড হলো মনোজিৎ মিশ্র, তখন আপনি দেখতে পারবেন কংগ্রেসের আমাদের বিক্ষোভ ওইখানে কর্মসূচি হয়, এবং আপনি এর আগের বক্তা অর্ঘগণকে অ্যারেস্ট করা হয় এবং অনেক রাত্রি ওকে ছাড়া হয়, ঠিক, বেল হয় ওরা। তারপরে আপনি দেখবেন আইএমএম এ যে রেপ হয়েছে আইএম জোকাতে, ওইখানে সবচেয়ে আগে 5 জনের প্রতিনিধি দল কংগ্রেসের যায়, গিয়ে আশুতোষ চ্যাটার্জি আর নেতৃত্বে গেল এবং সবাইকে অ্যারেস্ট করা হলো, লালবাজার নিয়ে আসা হলো, তারপরে লেট ইভিনিং ওদেরকে ছাড়া হলো। তারপরে আপনি দেখবেন খড়গপুরে একটা সুসাইড হয়েছে এখন। কালকে আমাদের প্রতিনিধি দল খড়গপুরের জেলার লোক ওইখানে গিয়ে টাইম নেবে এবং একটা প্রতিনিধি দল আমরা আইআইটি খড়গপুরে যাব। যে লড়াইটা আমাদের স্টেট গভর্নমেন্টের সাথে এখন চলছে ওটা ডেফিনেটলি চলতে থাকবে, ওটাতেও 1 ইঞ্চিটাও আমরা ছাড়বো না। আর সেন্ট্রালে যেটা আছে যে সংবিধান বাঁচাবার জন্যে এবং স্মৃতি লাগু যেন না হয় ওটার জন্যে যে কাজটা হচ্ছে, ওটা ইন্ডিয়া ব্লকে সব সিনিয়র নেতারা দেখবে। একদম ধন্যবাদ। আমরা কথা বললাম যেভাবে রাজ্যে লড়াই চলছে ঠিক একই রকম ভাবে কিন্তু কেন্দ্রে লড়াই চলবে। কিন্তু আগামীকাল যেহেতু 21শে জুলাই নিয়ে কিন্তু বিস্তারিত বললেন যে 21শে জুলাই যুব কংগ্রেসের কাছে কত একটি গুরুত্বপূর্ণ দিন, তার ব্যাখ্যা দিলেন। এই গোটা দিন ধরে, আগামী গোটা দিন ধরে কি কর্মসূচি, তার পাশাপাশি যারা দোষী তারাই এই তৃণমূলের সঙ্গে বসে রয়েছে শুধুমাত্র লোক দেখানোর জন্য 21শে জুলাই হচ্ছে যুব নেতৃত্বের তরফ থেকে কিন্তু এটাই বলা হলো। আপনারা দেখতে থাকুন নিউজ ওয়াট আউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় শুভমের সাথে শোভন, কলকাতা।